এই ভিডিওতে আমি প্রেজেন্ট পার্টিসিপলের একটা ব্যবহার দেখাবো। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে ইংলিশ বলতে হয় সেইটাই আমি এই ভিডিওতে শেখাবো। এখন প্রেজেন্ট পার্টিসিপলের অনেক রকমের ব্যবহার আছে, সেই ব্যবহারের মধ্যে একটা ব্যবহার নিয়ে আমি এখানে আলোচনা করব এবং সেই ব্যবহারটাকে বোঝানোর জন্য আমি এখানে 7টা সেন্টেন্স লিখেছি। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখো একটা ভার্বের রিপিটেশন আমি রেখেছি। মানে এই ধরনের বাংলাগুলো আমরা প্রতিদিন কোনো না কোনো সময়, তোমরা সবাই প্রতিদিন এই ধরনের বাংলা বাক্যগুলো বলো। তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে বলতে গেলে বলাটা অনেক রকম ভাবেই হতে পারে। তো আমি এখানে এটাকে পার্টিসিপল ব্যবহার করে, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে বলবে সেটাই আমি দেখাবো। আবার একই সাথে তোমরা প্রেজেন্ট পার্টিসিপলের একটা ব্যবহারও শিখে যাবে এই ভিডিও থেকে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কি জিনিসটা আছে, ভার্বের একটা রিপিটেশন, মানে বলে বলে একই ভার্ব দুবার করে লেখা হয়েছে বা বলা হচ্ছে। বলে বলে, তারপরে দেখো দেখে দেখে, শুনে শুনে, জমিয়ে জমিয়ে, করে করে, পড়ে পড়ে বা লিখে লিখে। ঠিক আছে? তো এইরকম ইন্টারেস্টিং সেন্টেন্সগুলোকে ইংলিশে বলার জন্য তোমাদেরকে পার্টিসিপল ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল। এইবারে প্রশ্ন হচ্ছে কেন এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করবে। প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে এই কারণে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্স দিয়েই এক ধরনের উপায়ের কথা বলা হয়েছে। মানে কিভাবে তুমি রাজি করিয়েছ। প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি যদি কিভাবে, কি করে বা কি উপায়ে এই ধরনের প্রশ্ন করো প্রত্যেকটা সেন্টেন্সে, তাহলে একটা উত্তর হবে। দেখা যাক কিভাবে রাজি করিয়েছি, বলে বলে। উত্তরটা কি এলো, বলে বলে। এবং উত্তরটা দেখো একটা ভার্ব থেকে আসছে, একটা অ্যাকশন থেকে আসছে। মানে যে উত্তরটা আমরা পাচ্ছি সেই উত্তরটা একটা কাজ বা কাজের কথা বলা হয়েছে। কিভাবে কম্পিউটার শিখেছি, দেখে দেখে। কিভাবে ভুল ঠিক করেছি, শুনে শুনে। কিভাবে মোবাইলটা কিনেছি, টাকা জমিয়ে জমিয়ে। ঠিক আছে? প্রত্যেকটাই তাই। কিভাবে লোকটা রোগ সারিয়েছে, যোগব্যায়াম করে করে। কিভাবে ওরা শব্দভাণ্ডার বাড়াচ্ছে, সংবাদপত্র পড়ে পড়ে। এবং কিভাবে আমি হাতে লেখা উন্নত করেছিলাম, লিখে লিখে। প্রত্যেকটা সেন্টেন্সেই তুমি যদি ওই একই কথা কিভাবে, কি করে বা কি রকম ভাবে দিয়ে প্রশ্ন করো, তাহলে একটা উত্তর আসবে এবং উত্তরটা অবশ্যই ভাব থেকে আসছে। মানে যে উত্তরটা দেয়া হচ্ছে সেই উত্তরটা একটা ভার্ব। ঠিক আছে? এখন এই ভার্বটাকেই তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মানে রিড থাকলে রিডিং, গো থাকলে গোয়িং, সে থাকলে সেইং, রাইট থাকলে রাইটিং। এগুলো সবই হলো প্রেজেন্ট পার্টিসিপল। রিডিং, রাইটিং, গোয়িং, সেইং এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে এগুলো প্রেজেন্ট পার্টিসিপল। এবং যেহেতু যেহেতু এগুলো কোনো একটা উপায়ের কথা বলছে, তাহলে এই ধরনের প্রেজেন্ট পার্টিসিপল গুলোর আগে তোমাদেরকে একটা বাই বসাতে হবে। ঠিক আছে? তার মানে এগুলো সবই মেথড, পদ্ধতি। বলে বলে হচ্ছে একটা মেথড, দেখে দেখে মেথড, শুনে শুনে মেথড, জমিয়ে জমিয়ে এটা একটা মেথড, করে করে, পড়ে পড়ে, লিখে লিখে, এগুলো সবই হলো একটা মেথড। মানে বাই রিডিং, বাই টকিং, বাই ওয়াচিং, বাই লিসেনিং টু, বাই সেভিং, বাই প্র্যাকটিসিং বা ডুইং, বাই রিডিং, বাই রাইটিং। এই যে আমি ওয়ার্ডগুলো বললাম, এগুলো সবই হলো প্রেজেন্ট পার্টিসিপল। এইবারে পরের যে অংশটা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন টেন্সের ওপর আছে। তার মানে বলে বলে এটা একটা অংশ, আর রাজি করিয়েছি এটা একটা অংশ। এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, দেখতেই পাচ্ছ। টিউটোরিয়াল, কম্পিউটার শিখেছি, এটা একটা আলাদা সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্টে আছে। মোবাইল কিনেছি, এটাও প্রেজেন্ট পারফেক্টে, এটাও প্রেজেন্ট পারফেক্টে। ম্যাক্সিমাম প্রেজেন্ট পারফেক্টে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস,
এবং এটা সিম্পল পাস্ট। তাহলে বলে বলে রাজি করিয়েছি, কিভাবে হবে ইংলিশটা? তাহলে বাই, ওকে বলে বলে, ওকে কথাটা লিখিনি আমি, এখানে ইংলিশে লিখে দিচ্ছি, ওকে বলে বলে, বাই টকিং, বাই টকিং, by talking to him, by talking to him, I have been, আমি হয়েছি, I have been able to convince, I have been able to convince him। ঠিক আছে? তাহলে পুরো এটা কি দাঁড়ালো, পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? এরকম সেন্টেন্সকে তোমরা যদি ইংলিশে বলো কি বলবে? বলে বলে ওকে রাজি করিয়েছি, এই বাংলাটাকে ইংলিশে বললে কি বলবে? বাই টকিং টু হিম আই হ্যাভ বিন এবল টু কনভিন্স হিম। ঠিক আছে? এক্ষেত্রে দু জায়গায় হিম ব্যবহার করছো, এখানে এই হিমটা তুলে দিতে পারো, বাই টকিং আই হ্যাভ বিন এবল টু কনভিন্স হিম। ঠিক আছে? পরেরটা দেখো, টিউটোরিয়াল দেখে দেখে কম্পিউটার শিখেছি। তার মানে কিভাবে শিখেছো, কি রকম ভাবে শিখেছো, কোন পদ্ধতিতে শিখেছো? প্রশ্নটা করলাম, উত্তরটা কি আসবে? দেখে দেখে। এবং এই যে উত্তরটা পেলে, এটা কি, এই উত্তরটার যে ধরন, নেচারটা কি না, এটা একটা ভার্ব। ঠিক আছে? এবং এই ভার্বটাকেই তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে তৈরি করতে হবে। তাহলে টিউটোরিয়াল দেখে দেখে কম্পিউটার শিখেছি, একইভাবে হবে by watching tutorial, I have learned computer। বোঝা গেল? পুরো ইংলিশটা কি দাঁড়ালো? বাই ওয়াচিং টিউটোরিয়াল আই হ্যাভ লার্ন কম্পিউটার। টিউটোরিয়াল দেখে দেখে আমি কম্পিউটার শিখেছি। পরেরটা, শুনে শুনে ভুল ঠিক করেছি, মানে প্রোগ্রামটা শুনে শুনে ভুল ঠিক করেছি, এরকম ভাবেই ভাবছি আমি। তাহলে বাই লিসনিং to the প্রোগ্রামটা শুনে শুনে আমি ভুল ঠিক করেছি, I have rectified ভুলগুলো, the errors। ঠিক আছে? By listening to the program I have rectified the errors। ঠিক আছে? আমি শুনে শুনে ভুল ঠিক করেছি। এক্ষেত্রে এই যে বাই টকিং টু হিম, বাই ওয়াচিং টিউটোরিয়াল বা বাই লিসনিং টু দ্য প্রোগ্রাম, এগুলোকে তোমরা সেন্টেন্সের শেষেও বসাতে পারো, মানে আই হ্যাভ বিন এবল টু কনভিন্স হিম বাই টকিং টু হিম, এরকম ভাবেও বলতে পারো। এটা কোনো ব্যাপার না, আর সামনে বা পিছনে এটা কোনো ব্যাপার নয়। তবে সামনে বসালে লেখার ক্ষেত্রে একটা কমা ইউজ করবে, আর বলার ক্ষেত্রে তো সেটা পাঞ্চুয়েশনের কোনো ব্যাপার থাকে না সেই অর্থে। পরেরটা, ও টাকা জমিয়ে জমিয়ে মোবাইলটা কিনেছে, বাই সেভিং মানি, টাকা জমিয়ে জমিয়ে, বাই সেভিং মানি, ও কি করেছে? হি হ্যাজ bought the mobile। By saving money he has bought the mobile। টাকা জমিয়ে জমিয়ে ও মোবাইলটা কিনেছে। বোঝা গেল? পরেরটা, লোকটা যোগ ব্যায়াম করে করে রোগ সারিয়েছে, একইভাবে by
by practicing yoga the man লোকটা has cured his disease। ঠিক আছে, পরেরটা সংবাদপত্র পড়ে পড়ে ওরা শব্দ ভান্ডার বাড়াচ্ছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর, এতক্ষণ সবই প্রেজেন্ট পারফেক্টের উপর ছিল, পরের যে সেন্টেন্স গুলো লেখা হচ্ছে এক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সংবাদপত্র পড়ে পড়ে by reading newspaper they are increasing their vocabulary। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? by reading newspaper they are increasing their vocabulary। ঠিক আছে, পরেরটা লিখে লিখে হাতের লেখা উন্নত করেছিলাম, মানে আমি উন্নত করেছিলাম। তাহলে by writing এখানে আমি একটা অ্যাডভার্ব দিয়ে দিই, রেগুলারলি, প্রত্যেক দিন লিখে লিখে। by writing regularly I improved my hand writing। বোঝা গেল? তাহলে by writing regularly I improved my handwriting। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে কিভাবে বাংলা সেন্টেন্সকে ইংলিশে বলতে হয় সেটা আমি এখানে দেখালাম। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো যখনই পাবে তখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে ইংলিশে বলবে।